হিজরত করলেন, মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায়ে দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের আর খাজরাজের বাড়িতে দিয়ে আসে, খাজরাজের আর আবার ওর জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়ার জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদগুলোর আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা। এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্ব দেখেন, বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা হয়েছে। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গায় থাকবে হিজামা সেন্টার, এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসালা জানার আছে, লিগ্যাল অপিনিয়ন জানার আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। চিল্লা এখন ঠিক কিনা? এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদে শুধু নামাজ, আর কিছু নাই, কিন্তু মসজিদ উঠবেন। আপনি অনেক কষ্ট করেছেন, লম্বা সময় আপনি ছিলেন, আপনি আরো আগে ছুটে নেওয়ার দরকার ছিল। আল্লাহ আপনাকে কবুল করুক। আরো জোরে পড়েন আমিন। বিশ্বনবী শুনতেছেন? মনোযোগ আসছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে খুঁজতে এমন জায়গা বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল, কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায়